এখানে এসো, আমার কাছে সব ক্লান্তি জলে ধুয়ে যাবে। হ্যালো লিসেনার্স, আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলতে যাচ্ছি এটা এখানে যে আলিপুরদুয়ারের যে পাশাখা বক্সা টাইগার রিজার্ভের, সেটা আমার বাড়ি থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। এখানে কলকাতা থেকে দুজন যুবক 1 বছরের ওপরে হলো ঘুরতে এসেছিল। সে ঘুরতে এসে তারা প্রথমে গাইড নিয়ে পাহাড় ভিউ পয়েন্ট করে তারপর তারা অ্যাডভেঞ্চার করবে বলে গাইড ছেড়ে দেয়, নিজে নিজেই ঘুরতে যায়। আর পাশাখার ভেতরের জঙ্গলের মাঝখানে, বড় ফরেস্টের মাঝখানে বড় একটা লেক আছে, এখনও আছে লেকটা। আর সেখানে একটা জলপুরিও আছে, অর্ধেক নারী আর অর্ধেক মানুষ। সেটা এখনও মাঝে মাঝে নাকি দেখা যায়, তবে আমি দেখিনি। আর আমি দেখলে হয়তো তোমাদেরকে এই গল্পটা বলার জন্য থাকতামও না। তো সেই জলপরি হাতে ওই কলকাতার দুজনের মধ্যে একজন যুবক প্রাণ হারায়, সেই ঘটনাটাই আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। চলো শুরু করি। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। পাশাখা খুব সুন্দর জায়গা। ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভের মধ্যেই এই জায়গাটা পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসে পাহাড় দেখতে, বন দেখতে, ছবি তুলতে, প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে। যারা আসে তারা সাধারণত কয়েকটা নির্দিষ্ট জায়গাতেই যায়। ভিউ পয়েন্ট, পাহাড়ি রাস্তা, ঝর্ণা, এইটুকুই তাদের পাশাখা। কিন্তু পাশাখা এতটাই বড় যে তার সবটা দেখার মতো চোখ সবার নেই। স্থানীয় লোকেরা জানে এই পাশাখার ভেতরে এমন একটা জায়গা আছে যেটা মানচিত্রে থাকলেও মুখে বলা হয় না। একটা ঘন ফরেস্ট, আর সেই ফরেস্টের মাঝখানে একটা বড় ঝিল, ইংরেজিতে যেটাকে আমরা লেক বলে থাকি। চওড়া, গভীর, চারপাশে উঁচু উঁচু গাছ আর লতা গুল্মে ঢাকা। লোকাল ভাষায় কেউ কেউ একে বলে রথ ঝিল, আবার কেউ কেউ বলে নিশ্চুপ ঝিল। দিনের বেলা ঝিলটা একদম স্বাভাবিক। মাছ লাফায়, পাখি নামে, বাতাসে পাতার শব্দ। খুব সুন্দর একটা দিব্য জায়গা বলে মনে হয়। আসলে খুব সুন্দর জায়গা। আমি ওই ঝিলে অনেকবার গিয়েছি, কিন্তু হ্যাঁ, জলপরি দেখিনি, যেটা আমি প্রথমেই বললাম। ঝিলটা খুবই সুন্দর বন্ধুরা, তোমরা চাইলেও আসতে পারো। আর জলপরি দেখিনি বলেই তোমাদেরকে গল্পটা বলতে পারছি। তো দিনের বেলায় এতটা সুন্দর ওই ঝিলটা, খুবই সুন্দর, যেন মনে হয় স্বর্গীয়। কিন্তু সন্ধ্যা নামলেই ঝিলটা বদলে যায়। এই ঝিলের জলে শুধু মাছ নেই, আরেকটা সত্তাও আছে। লোকালরা যাকে বলে জলপরি। ওপরে নারী, নিচে মাছ। সে সব সময় দেখা দেয় না। সে আসে তখনই যখন ঝিলের ধারে 1 বা 2জন ছেলে থাকে। বেশি মানুষ হলে আসে না, আবার মেয়ে থাকলেও আসে না। এটা যেন তার নিজের নিয়ম। যারা তাকে দেখেছে তারা সবাই একটাই কথা বলে, প্রথম দেখায় ভয় লাগে না। প্রথম দেখায় মনে হয় একজন নারী জলে নেমেছে স্নান করতে। জল তার কোমর পর্যন্ত, তার উপরের শরীরটা পরিষ্কার দেখা যায়। চামড়ার রং অস্বাভাবিকভাবে সুন্দর। রোদ বা চাঁদের আলো পড়লে জল লেগে সেই শরীর যেন আলাদা করে আলো ছড়ায়। কাঁধ দুটো ছিপছিপে কিন্তু শক্ত। গলার রেখা পরিষ্কার। বুকের গড়ন এমন যে চোখ না সরিয়ে থাকা কঠিন। কিন্তু তাতে কোনো অশ্লীলতা নেই,
বরং একটা নিখুঁত সৌন্দর্য। তার চুল লম্বা, কালো, ভেজা অবস্থায় ঘাড় বেয়ে নেমে আসে। মাঝে মাঝে সে আঙুল দিয়ে চুল সরায়। সেই ভঙ্গিটাই অনেকের মাথা খালি করে দেয়। মুখটা অসম্ভব সুন্দর, চোখ দুটো বড়, গভীর, এমন যেন তাকালে মনে হয় সে শুধু দেখছে না, সে সব কিছু বুঝে নিচ্ছে। নাকটা ধারালো কিন্তু নরম, ঠোঁটে সবসময় একটা হালকা ভাব। পুরো হাসি নয়, আবার নিরাসক্তাও নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই নড়াচড়া খুব ধীরে করে। কোনো তাড়া নেই, কোনো অস্থিরতা নেই, যেন সময়টা তার জন্য আলাদা। জলের নিচে কি আছে তা কেউ স্পষ্ট দেখে না। কেউ বলে ঢেউয়ের তলায় লম্বা একটা ছায়া ঘোরে। কেউ বলে জল যখন নড়ে তখন শব্দটা ঠিক স্বাভাবিক লাগে না, মনে হয় যেন বিশাল বড় একটা মাছ। কিন্তু সে খুব জোরে লেজ নড়ায় না, ধীরে ধীরে, যেন একটা বড় জাহাজ হালকা ডুবে গেলে জলের মধ্যে একটা শব্দ তৈরি হয়, ঠিক সেরকম। কিন্তু কেউ কখনো পুরোটা দেখে ফিরে আসেনি। জলপরি কথা বলে না, তার প্রলোভন শব্দে নয়, তার প্রলোভন ভঙ্গিতে। সে জলে একটু এগিয়ে আসে, তারপর থেমে যায়, একবার তাকায়, চুল সরায়, জলের উপর হাত বোলায়। এই সব কিছু এমনভাবে করে যাতে সামনে দাঁড়ানো মানুষটা নিজেই এক পা এগিয়ে যায়। সে কাউকে ধরে না, সে কাউকে টানে না, সে কাউকে ডাকেও না। মানুষ নিজেই জলে নামে। এরকমই একদিন কলকাতা থেকে দুজন ছেলে পাশাকায় ঘুরতে এসেছিল। ওরা অ্যাডভেঞ্চার ভালোবাসত। গাইড নিয়ে প্রথম দিন ঘোরাঘুরি করেছিল। পরের দিন বলেছিল গাইড থাকলে মজা কোথায়, গাইড ছেড়ে দেয়, নিজেরা বনে ঢোকে। ওদের সঙ্গে একটা কুকুর ছিল। কুকুরটা বারবার অস্বস্তিতে গরজাচ্ছিল, কিন্তু ওরা গুরুত্ব দেয়নি। বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ওরা সেই ঝিলের সামনে এসে পড়ে। এত সুন্দর ঝিল, শহরের ছেলেরা এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা দিব্য ঝিল দেখে অবশ্যই পাগল হয়ে যাবে। ইভেন আমরা গ্রামের ছেলেরাই পাগল হয়ে যাই, শহরের ছেলেরা তো দূরের কথা। তো তারা প্রথমে ছবি তোলে, তারপর সিগারেট ধরায়। জল দেখে লোভ সামলাতে পারে না, দুজনেই নামে, স্নান করে, হাসে, তারপর উঠে আসে। ঠিক তখনই জল একটু নড়ে। সে উঠে আসে, সেই নারী, সেই জলপরি। কোমর পর্যন্ত জল, তার উপরের শরীর স্পষ্ট একজন ছেলের শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো। সে পিছিয়ে আসে, অন্যজন চোখ সরাতে পারে না। সে ভাবে এত সুন্দর কাউকে সে কখনো দেখেনি, তাও আবার এই ঘন ফরেস্টের মাঝখানে, এই জলের নিচে, যে কিনা স্নান করছে এক সুন্দর নারী। তাকে দেখে যুবকের কানের মধ্যে মনে মনে আওয়াজ আসে, এখানে এসো, আমার কাছে, সব ক্লান্তি জলে ধুয়ে যাবে। জলপরি তাকায়, একটু কাছে আসে। তার শরীরের প্রতিটা রেখা তখন আলো ছড়ায়, পরিষ্কার। যুবকের কানে যেন আবার আওয়াজ চলে আসে, এত দূরে কেন দাঁড়িয়ে আছো? এসো,
জল তো তোমাকেই ডাকছে। সে জলে নামে, প্রথমে হাঁটু, সেই ছেলেটা, তারপর আরো ভেতরে। জলপরি একটু দূরে সরে যায়, যেন বলছে আরো কাছে। ভয় পেও না, জলটা ঠান্ডা না, এসো, আমার কাছে এসো। জলের ভেতর তারা নড়ে, ভেসে ওঠে, ডোবে, ঢেউ ওঠে, জল খেলতে থাকে। ছেলেটা তখন আর কিছু বোঝে না, সে শুধু দেখে আর দেখে। হঠাৎ জল গভীর হয়ে যায়, একটা টান, কোনো চিৎকার নেই, জল আবার শান্ত। ভোরবেলা ঝিলটা আবার সাধারণ, মাছ লাফায়, একজন ছেলে তীরে দাঁড়িয়ে থাকে, কুকুরটা কাঁপে। জলে কোনো চিহ্ন নেই, শুধু জলের মধ্যে এক মুহূর্তের জন্য একটা সুন্দর মুখ ভেসে ওঠে। পাশাখা আজও সুন্দর, ঝিল আজও আছে, জলপরীও আছে। সে খুন করে না, সে শুধু নিজের সৌন্দর্য দেখায়। আর যারা এই সৌন্দর্যে ডুবে যায় তারা আর উপরে উঠে আসে না।